জয়ের একদম কাছে গিয়েও যে কারণে হারলো বাংলাদেশ। ম্যাচ শেষে উপস্থাপিকার প্রশ্নে একই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রিয় দর্শক, বিশ্বকাপের সুপার ফোরে ওঠার সমীকরণ নিয়ে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ নারী দল। আর এই ম্যাচে খেলতে নেমে আগে ব্যাট করা শ্রীলঙ্কা 48 ওভার 4 বল খেলে অল আউট হয়ে যায় 202 রানে। 203 রানের টার্গেট বাংলাদেশের। সেই টার্গেটে জিতলেই বিশ্বকাপের সুপার ফোরে ওঠার স্বপ্ন বেঁচে থাকত। তবে শেষ ওভারের নাটকীয়তায় পরপর উইকেট হারিয়ে ম্যাচটি হেরে ডোবে বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান, হাতে উইকেট ছিল 5টি। তবে বাংলাদেশ টানা 4 বলে 4টি উইকেট হারিয়ে পঞ্চম বলে 1 রান নিতে সক্ষম হয় আর শেষ বল ডট। 7 রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। আর এই ম্যাচ হারায় বাংলাদেশ বিশ্বকাপের সুপার ফোরে ওঠার সমীকরণ থেকে ছিটকে গেল। তবে ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাট করছিলেন নিগার সুলতানা জ্যোতি। শেষ ওভারের আগেই দলকে জেতাতে চেয়েছিলেন তিনি। তবে 50তম ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান জ্যোতি। তিনি করেছিলেন 98 বলে 77 রান। এছাড়া বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাট করেছিলেন শারমিন আক্তার। দুর্ভাগা কপাল নিয়ে মাঠে নেমেছিলেন শারমিন আক্তার, ইনজুরির কারণে খেলতে পারেননি। 103 বল খেলে 64 রানে অপরাজিত ছিলেন তিনি। এরপর ইনজুরির কারণে মাঠ ছাড়েন তিনি। শেষ মুহূর্তে আর ব্যাটিং এ নামা হয়নি তার, কেননা বাংলাদেশ সব কয়টি উইকেট হারায়নি। পুরো 50 ওভার খেলে বাংলাদেশ 195 রান করে 9 উইকেট হারিয়েছিল। শারমিন আক্তারের এমন ইনজুরিতে মাঠ ছাড়ায় বাংলাদেশকে পিছিয়ে দেয়। সেট ব্যাটসম্যান যখন মাঠ থেকে এভাবে ইনজুরির কারণে উঠে যান তখন আসলেই সেভাবে খেলতে পারেন না। এটা ক্রিকেটে অনেক আগে থেকেই দেখা যায়। তাই ঘটল বাংলাদেশের সাথে। শারমিন আক্তার অপরাজিত থেকেও মাঠ ছাড়তে বাধ্য হলেন ইনজুরির কারণে। বাংলাদেশ 7 রানে ম্যাচটি হেরে অঝরে কান্নায় ভেঙে পড়ল। প্রত্যেক খেলোয়াড়ের চোখে জল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও কাঁদলেন। আর শ্রীলঙ্কার কাছে এমন ভাবে 7 রানে ম্যাচ হেরে ম্যাচ শেষে উপস্থাপিকার করা প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমার মনে হয় শুরু থেকে ম্যাচটা আমাদের হাতে ছিল। ব্যাটিংটা ভালোই করছিলাম আমরা। তবে শারমিনের রিটায়ার্ড হার্টের কারণে আমরা মোমেন্টাম হারিয়েছে। পরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছে। আমরা এভাবে খুব কাছে গিয়েও 3টি ম্যাচ হারলাম। বিষয়টা হৃদয় বিদারক। আমার ইচ্ছে ছিল 49তম ওভারে খেলা শেষ করার, তবে সেখানেই ম্যাচটা হেরে গেলাম।